আমাদের প্রতিদিন জীবনে এই সাধারণ সবজিগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এই সময়ে আমাদের উচ্ছে খাওয়াটা খুব বেশি করে গুরুত্বপূর্ণ। কারণ এখন যা সময়, এই সময়েই বেশিরভাগ মানুষের হাম, পক্স এই জাতীয় রোগগুলো হয়। তো একটু তেতো না খেলে কি শরীরটা ভালো থাকে? তো তেতো খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের এই গাছটা জানো তো একাই হয়েছে। মা শুধুমাত্র একটা কঞ্চি এনে রেখে দিয়েছিল, তাই দেখো কত বড় হয়ে গেছে। মা বেগুনও লাগিয়েছে, প্রচুর বেগুন হয়েছে। এখন তো আমাদের বাড়িতে বেগুন খাওয়ার লোকই নেই, এত বেগুন হয়েছে। সমস্ত গাছই মোটামুটি মা লাগায়, লাউ, কুমড়ো, বেগুন সব। আমার মা মোটামুটি যাই গাছ লাগাক না কেন তাতে ভালোই ফল ধরে। আমি দেখেছি অনেকেই আছে লাগায় কিন্তু ফল হয় না, কিন্তু আমার মায়ের ক্ষেত্রে সেটা হয় না। কোনো রকম গাছটা লাগিয়ে দিলেও সেখান থেকে ফল হবে। আর এই কুমড়ো গাছটা কিভাবে হয়েছে জানো? মানে মা হয়তো সবজির খোসা ফেলেছিল, সেখানে কুমড়োর দানা ছিল, সেটা পড়েই এখান থেকে হয়ে গেছে। তবে এই কুমড়ো গাছটার এখানে না কিছু একটা পোকা আছে, যেগুলো না এই গাছে হওয়া কুমড়োগুলোকে নষ্ট করে দেয়। দেখো গায়ের থেকে কিরকম কষ বেরিয়েছে, এভাবে বেরিয়ে যায় আর ভেতর থেকে পুরোটাই নষ্ট হয়ে যায়। এই জন্যই গাছে অনেক কুমড়োর জালি আছে, কিন্তু সেই কুমড়োর জালিগুলো অনেক বড় হয়, বড় হয়ে গিয়ে সেই কুমড়োগুলো পচে যায়। ওই জন্য মা বলে কি আর করবো, ওই জন্য তুই এক কাজ করিস, গাছের তো ক্ষতি হবে, তাই একবার ছিঁড়ে দিবি। তাই আমি গিয়েছিলাম যখন, তখন আমি একটা ফুল ছিঁড়ে দিয়েছি। আর এই বাসাটায় না ছোট্ট একটা হামিং বার্ডের মতো কি একটা পাখি আসে, এত জোরে জোরে চিৎকার করে আওয়াজ করে, আমি তো মাঝে মধ্যে ভাবি অনেকগুলো পাখি একসাথে চিৎকার করছে, কিন্তু যদি একটাই চিৎকার করে। আগের দিন যে আলুটা তুলেছিলাম না, সেই আলু দিয়ে আজকে মা মাছের ঝোল করছে। আমার মা কি সুন্দর যে রান্না করে, আমি কি বলবো। মানে আমরা তো ভালো বলি, যদি কেউ প্রথম এসে খায় সেও না ভালো বলে। হ্যাঁ, অনেকে আছে না বলে যে না, ও খুব ভালো রান্না করে, ও খুব ভালো, কিন্তু আমার মার হাতের রান্না যেই খাক না কেন সে আর অন্য কারোর নাম করে না, আমার মায়ের নামই বলে। আমার ঠাম্মি এসেছিল, ঠাম্মি এসে বললো আমাকে একটু কাঁচা হলুদ তুলে দে না, তাই আমি এখানে কাঁচা হলুদ তুলে দিতে এসেছিলাম। আমাদের রান্নাঘরের পাশে যে লেবু গাছটা আছে, এবার এই লেবু গাছটার পাশে না দুদিন ধরে দেখছি এই প্রজাপতিটা ঘুরে বেড়াচ্ছে। মাকে আমি বলছি, মা দেখো ডিম পাড়ছে বোধহয়, সত্যিই ডিম পাড়ছিল।